তোমার বউ আর ওর সাথে হচ্ছে আমার রিলেশন আছে। ফাইজার লগে আমার কোনো কিছু নাই। फायदा हमार बोन फायदा हमार फ्रेंड फायदा हमार बोन भैंचो सारे मिलके हमको पागल बना रहे हैं। আপনার কাছে আমার প্রশ্ন, দেশের বর্তমানে রানিং সুপারস্টার কে 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 কে? আজাদ, আই এম আজাদ। তুমি আজাদ বাইসা থাকো চিরকাল সিরা খাইও ভেড়ার বাল। যেটা বলতেছিলাম, দেশের একমাত্র সুপারস্টার হচ্ছেন আমাদের টিকটকের রাহাত ভাই, যাকে পাওয়ার জন্য বর্তমানে রীতিমতো দুইটা মায়ের মধ্যে গ্যাঞ্জাম লেগে গেছে। প্রথমটা হইতেছে আমাদের টিকটক সেলিব্রিটি ফাইজা, দুই নাম্বারটা টিকটক সেলিব্রিটি নাম হচ্ছে মিম আপি। এগুলা কি শুরু করছেন ফাইজা আপু? ফাইজা আপু তো রাহাত ভাই রিলেশন করছে। একদিকে ফাইজা কান্দা কান্দা ভিডিও বানাইতেছে যে কে নাকি তারা ছেকা দিয়েছে, আবার অন্যদিকে রাহাতের বিয়ে ছাড়া বউ বলতেছে ফাইজার সাথে রাহাতের কোনো সম্পর্কই ছিল না, সব মিথ্যা কথা। এদিকে আবার রাহাত ভাই বলতেছে ফাইজার সাথে তার কিছুই হয় না, সে নাকি তার বোন লাগে। ফাইজার লগে আমার কোনো কিছু নাই, ফাইজা আমার বোন। আবার জাতা খাইয়া অন্য তলায় এসে বলতেছে ফাইজা নাকি তার ফ্রেন্ড। ফাইজা আমার ফ্রেন্ড। আবার অন্যদিকে একসাথে থাকা অবস্থায় ফাইজা আবার রাহাতের বউ দাবি করতো। আমি তোমার বউ। মানে একদিকে ফাইজা কাঁদতেছে, অন্যদিকে তুমি বোন দাবি করতেছো, আবার আরেকদিকে তোমার বিয়ে ছাড়া বউ মিমাপি দাবি করতেছে ফাইজার হাতের 2 বছরের বড়। আবার কিছুক্ষণ পর আয়শা কইতেছে ফাইজা আমার ফ্রেন্ড। মানে কি ভাই, ফাজলামি পাইছো? ফাজলামি করো। এগুলা ফাজলামি নাকি সত্য, এটাই বের করবো। টিকটকার গুলো জাগুন, অনেকদিন পর জমবে খেলা, কারণ ইন্টারেস্ট জ্বলবে আগুন। এক স্বামীর 2 বউ আসল বউকে, এক স্বামীর 2 বউ আসল বউকে খোঁজ নিলে দেখা যাবে আসলে সে স্বামী নয়, পুরাই একটাকে। দুই পাশে 2 বউ, টিকটকারের বউয়ের যেন মেলা। সাবস্ক্রাইব করে বসে পড়ুন, দেখবেন আসল খেলা। ফাইজা সবাই জানতে চাইছে তুই আমার কি লাগোস? আমি তোমার বউ লাগে। তো গাইস কেউ কিন্তু উল্টা পাল্টা মাইন্ডে নেবেন না, হে কিন্তু আমার বোন লাগে। কিছুক্ষণের জন্য মেনে নিলাম এই ফাইজা নামের মায়াটা রাহাতের বোন লাগে, বাকি থাকলো কে? ওই যে মিমাপি। এই মিমাপি আপনার কে লাগে রাহাত ভাই? ও আমার এক আত্মীয় লাগে, ঠিক আছে, আমার কাজিন লাগে। ও এক আত্মীয় কাজিন লাগে, তাইলে এর লগে ঘরের মধ্যে জোরাজোরি কেন করো ভাই রাহাত ভাই? সত্যি কথাটা বলো তো, কাহিনী কি? সত্যি কথা আজকে বলে দিই, ওর সাথে আমার এঙ্গেজ। ও মিমাপুর লাগে তোমার এঙ্গেজ, তাই না? এতদিন বলো নাই কেন বাবু? ঠিক আছে, আমি এই কথাটা আগে বলি না, আমি ভাবছিলাম যে হচ্ছে আমরা একটু বড় হই, দেন হচ্ছে আমি যখন অনুষ্ঠান করবো, অনুষ্ঠান করে ওরে বিয়ে করবো, দেন হচ্ছে আমি করবো। তার মানে বিয়ে কারণে এখনই এক লগে এমন ভাবে চলাফেরা। আচ্ছা আচ্ছা, আজকের টপিক তো এইটা না, তাহলে এইটা নিয়ে আমরা কেন ঘাটাঘাটি করতেছি? আজকের ঘটনা কি? ঘটনা হইতেছে কিছুদিন যাবত ফাইজা নামের একটা মেয়ে টিকটকে কেন্দ্রে কেন্দ্রে ভিডিও বানাইতেছে যে তারা নাকি কে ছেকা দিয়েছে। যারে বিয়ে করার জন্য কাঁদছিলাম, তারে বিয়ে করলে সারা জীবন কাঁদতাম। এখন যেহেতু এই মেয়া রাহাতের সাথে আগে ভিডিও করতো, সবাই ভাবতেছে হয়তো রাহাত আর মিমের বিয়ের কথা শুনে এই ফাইজা এইসব বলতেছে। ভালো থাকার জন্য গেছিস না, যা ভালো থাইকা দেখা। মানুষ চিনতে ভুল করি নাই, কিন্তু মানুষের মধ্যে থাকা জানোয়ারটা আমি চিনতে পারি নাই। রাতের বিয়ের খবরের পরপর থেকে এই মায়া একের পর এক এইভাবে ইমোশনাল হয়ে অডিয়েন্সদেরকে চুতিয়া বানাচ্ছে। আজীবন পা ধরে থাকলেও কখনো আপনাকে ক্ষমা করব না। এই সমস্ত ভিডিওর পরে যখন পাবলিক এই মায়ের কমেন্টের মাধ্যমে বলতেছে রাতের জন্য সে এইসব বলতেছে, তখন এই মায়ের কথাটা শুনেন। কিছুদিন দেখি রাহাত ভাইয়ের সাথে, কিছুদিন দেখি রেজন ভাইয়ের সাথে, কিছুদিন দেখি শাকিল ভাইয়ের সাথে। আমি কবে বলছি রাহাত রেজন আমার বয়ফ্রেন্ড হয়? ঠিক আছে। আর রাহাতের যে ব্যাপারটা, রাহাত কিন্তু আমার ছোট, সে আমার ছোট হলেও তারে আমি মন থেকে অনেক শ্রদ্ধা করি, ভালোবাসি, ভাইয়ের মতো। তার মানে রাহাত আর ফাইজার মধ্যে কোনো রিলেশনই ছিল না এবং তারা সম্পর্কে ভাই বোন হয়, দুইজনে ক্লিয়ার করে দিল। ফাইজা আমার বোন, ভালোবাসি, ভাইয়ের মতো, ভালোবাসি, ভাইয়ের মতো। এখন তো সবকিছু অ্যানালাইজ করার পরে এটাই বোঝা যাচ্ছে ফাইজা এগুলো রাহাত আর মিমকে মিন করে বলতেছে না। কেউ একজন আপনার জীবনে আবারও আসবো, আপনার ঠিক আগের মতো এতটাই ভালোবাসা দেখাইবো, কিন্তু আপনি প্রথম যারা এতটা ভালোবাসতেন ওরকম ভাবে ভালোবাসতে পারবেন না। আপনাদের চিন্তাধারা একটু ভুল আছে। এই ভিডিওটা দেখেন, যেটা কিনা রাহাতের বিয়ে না করা বউ মিমাপির আইডি যখন ব্যান হয়ে যায় তার পরপরই করেছিল আমাদের ফাইজা আপা। কিছুদিন আগে আমার যখন আইডি ব্যান হয়ে গেছিল, হয়তো তাদের মুখেও অনেক বেশি হাসি ছিল। আলহামদুলিল্লাহ ফর এভরিথিং, আল্লাহ সহ্য করে নাই, তাদের আইডিও কাইরা নিল। এটা তো আমরা সবাই 100% শিওর যে এটা রাত এবং মিমের উদ্দেশ্যে এই কথাগুলো ফাইজা বললো। এখন এই ভিডিওটার পরে একের পর এক ইমোশনাল কথাবার্তা বলে ভিডিও বানাচ্ছে আমাদের ফাইজা। সময় পাইয়া আমার থেকেই মুখ ঘুরিয়ে নিলেন। বাচ্চা থাকতে মরা সাপ পাওয়া যায়। প্রথম ভিডিওটা রাহাতকে উদ্দেশ্য করে বলেছে এবং তারপরে সবগুলো সেকা রিলেটেড করেছে, এবং সেই একই সময় রাহাত আবার ওইদিকে মিমির সাথে ভিডিও করতেছে। ফলাফল যে পাবলিক ধরে নিয়েছে ফাইজাকে সেকা দিয়ে রাহাত মিমের কাছে গেছে, যার জন্য ফাইজা কষ্ট পেয়েছে আর এই ধরনের ভিডিও করতেছে। কিন্তু আপনারাই যে প্রথমে একটা নারী বিশ্বাস ভাঙলেন। এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন ভাই সবকিছুই তো বুঝলাম, কিন্তু আসলে আপনি আমাদেরকে কি বুঝাইতে চাইতেছেন? আমি আপনাদেরকে বুঝাইতে চাইতেছি ভাই রাহাত, মিম এবং ফাইজা এই তিনটা আপনাদেরকে ঘোল খাইয়ে ভিউ কামাইতেছে। আমন যেমন লাইলার সাথে আবার মিলে গেছে, জান
আমরা শত ঝগড়া পরে আবার মিলে যাব। ফাইজা রাত যেভাবে একসাথে ভিডিও বানাইতো যে কেউ দেখলে বলবো ওরা কোনো রিলেশনের মধ্যে ছিল। এরপরে ফাইজার সাথে হুট করে ভিডিও করা বন্ধ করে রাত চলে আসলো মিমের কাছে। পাবলিক হা করে ফাইজার কান্নাকাটি দেখতেছে, আবার রাত নতুন গার্লফ্রেন্ড মিমের লগে কি করতেছে এইটাও হা করে দেখতেছে। ফলাফল তিনজনের আইডির রিচ আগুন, ভিউ মনে করেন যে মিলিয়ন মিলিয়ন। আর ওই যে ফাইজার রাতের জন্য যে কান্নাকাটি করতেছে এই বিষয়টা পাবলিকের মনে বোঝানোর জন্য আমাদের ওই যে মিমাপির আইডিটা যখন ব্যান হয়ে গেল তখন এই বিষয়ে একটা ভিডিও করলো। ওর সাথে আমি এঙ্গেজ, ঠিক আছে, আমার ফ্যামিলি, দুই ফ্যামিলি আমরা হচ্ছে মানে আমাদের কথাবার্তা ঠিক। ফাইজা আপুর সাথে রাহাত কখনো রিলেশন করে নাই। আমি আগেও বলছি ফাইজা আমার হলো রাহাতের বড় বোন, আর ফাইজা আপু রাহাতের থেকে 2 বছরের বড়। এটাই সত্যি ভাই, আমারও মনে হইতেছে শুধুমাত্র তারা মাঝখান থেকে ভিউ বাণিজ্যটা করে নিল। জান্নাত, তোহা, তারপর ইমরান বিবি, এরা তো সস্তা নাটক করে, এদের নাটক তো আমরা সহজেই বুঝে যাই, কিন্তু এরা তো উন্নত জাতের ছাগল, তাই এদের পরিকল্পনা বুঝতে আমাদের একটু টাইম লেগে গেল আর কি। না, আর ওর সাথে হচ্ছে আমার রিলেশন আছে। আচ্ছা, বলে দিলাম রিলেশন আছে, সবাই জানে যে হ্যাঁ রিলেশন আছে দেখে আমি বলে দিচ্ছি যে হচ্ছে আমার ফিউচার। মিমাবি তোমার ফিউচার হোক আর 2 দিন পর ফাইদার মতো ছেড়ে দাও, আমাদের কোনো সমস্যা নেই। তবে একটা জিনিস খেয়াল করেছেন, রাত কিন্তু বইয়ের পরিচয়ে মিমের আইডির ফলোয়ার বাড়ায় মিমের ফিউচার সেটেল করে দিয়েছে। এখন আপনি বলতেই পারেন টিকটকে ফলোয়ার হলে কি ফিউচার সেটেল হয়ে যায়? ভাই খোঁজ খবর নিয়ে দেখেন, দেশে বর্তমানে বিলাসী জীবন যাপন করতেছে একমাত্র টিকটকার গুলাই। ফাইজার রাহাতের সাথে কখনো রিলেশন ছিল না, ফাইজা আপুর রাহাতের থেকে অনেক বড়। মিডিয়াতে এসে আপলামি করার এগুলো আপনারা মন দিয়ে দেখার জন্য তাদেরকে ফলো এবং সাবস্ক্রাইব করে বসে থাকেন। আর এই যে এত কষ্ট করে এই ভিডিওটা বানালাম, এখন যদি বলি যে বাম পাশে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলটা, আপনারা তো করবেন না। আরে আমি আলসামি করেন কেন? করেন, সাবস্ক্রাইব করেন। অসম্ভব। আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিও কেমন লাগলো কমেন্ট করেন, ভালো লাগলে লাইক করেন, পেজ হলো ফলো করেন, ইউটিউব চ্যানেলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন।